কোরআন আছে, সুন্নত আছে যার কাছে, এরা এখনো সম্মান আছে। করোনার মতো মহামারী, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। কিন্তু আল্লাহর নবী দুই জিনিস জমিনে চলছে, কোরআন ও হাদিস ও সুন্নাহ। এগুলো যেখানে চলছে, ওই মাদ্রাসা এত মহামারী করোনায়ও বন্ধ হয় নাই। বুঝছে? মহামারী করোনায় মরবে না যারা, তারা ট্রিপল মাস্ক লাগাইছে, একটা না কয়টা, 3টা মাস্ক লাগায় বসে আছে, মরবে না। কিন্তু সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, দাফন করাইলেন, জানাজা পড়ালেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কত চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিন্তু কোন ইমাম না খাইয়ে কোথাও ভিক্ষা করে নাই। করছে? অল্প টাকা, অল্প পাইছে, না পাইছে, ভোর রাতে আমার মালিকের সাথে কথা বলছে, ও মালিক, তুমি আমার একমাত্র মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি আমারে 1 টাকা দাও, এটাও আমার কাছে বরকত, যাই দাও হালাল ভাবে দিও, এবং এই হালালের মধ্যে বরকত বাড়ায় দিও। রহমতের নবী বললেন, কোরআন আর আমার আদর্শটা ধরে যারা রাখবা, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আন্তর্জাতিক ভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এরই অংশ হিসেবে যারা না বুঝে বিভিন্ন ভাবে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, বলাবলি করে, আল্লাহ তাদের হেদায়াত দান করবে। উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে ইসলামের ক্ষতি করা। কারণ কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে, বড় বড় আউলিয়ায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। সেই উলামায়ে কেরামের বিরোধিতা কেন? এর একমাত্র কারণ হলো, মানুষের অন্তরে যদি আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দেওয়া যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তার পিছনে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। বেঈমানদের টার্গেট হলো, বলতে হবে না, ওয়াজ বন্ধ করো। আলেমদের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায়, অটোমেটিক ওয়াজ বন্ধ হওয়ার রাস্তায় চলে যাবে। এই জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সমালোচনা সীমাহীন, যেটাকে বলা হয় অনাধিকার চর্চা করা। আপনার যেটা অধিকার নাই, সেটাকে আপনি গায়ে পড়ে এটা নিয়ে আবার চর্চা করা, এটা হলো অনাধিকার চর্চা করা। এটা উচিত না। শুধু উচিত না এতটুকু না, আপনার ক্ষতিটা দুনিয়াতেই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যতক্ষণ কথা বলবো, আল্লাহর ওয়াস্তে মজলিসের আদব রক্ষা করে চুপ করে কথা শুনবেন, কোনো আওয়াজ দিবেন না। আমি এগুলো পছন্দ করি না। আওয়াজ দেওয়ার মজলিস আলাদা, আওয়াজ রিজার্ভ রাখবেন। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। সে আন্দোলনে আবার রেডি থাকবেন। জুলুম করলে এর বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাকবেন, আবার ময়দানে যেতে হবে। তবে একটা খেয়াল রাখবেন, উলামায়ে কেরাম ছাড়া কারো ডাকে যাবেন না। কারণ উলামায়ে কেরাম এই জাতির ক্ষতি চায় না।
ওলামায়ে কেরাম এ জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু, আর সব বন্ধু নামের ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, এই ভাবনা কেউ ভাবে না। আমি কি বুঝাইতে চাইতেছি? আওয়াজ বন্ধ করা যায় না, নাহলে আমি বয়ান ছেড়ে চলে যাব। আবেগ ভালো না। প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে পুঁজি হলো আদব। যার আদব নেই ওর কোনো মূল্য নেই। কথার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যেও আদব আছে। শুধু বড়দের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না। এই জিনিসগুলো খেয়াল করেন, তা শিখার জিনিস। এই মজলিসটা শিখার মজলিস, কিছু শিখেন। মাস্তানি আর পণ্ডিতি বহু করছেন, এগুলি ছাড়েন। ভিতরে আগুন আছে, অহংকারের আগুন, এগুলো কমান, দমন করে। এত অহংকার কেন? লজ্জায় মাথা নত করা যায় না? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, লজ্জা থাকা দরকার। এটা তামাশার প্যান্ডেল না, এটা এমন প্যান্ডেল যে আল্লাহর রাসূল বলছেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এখানে এখন ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। এখানে এক প্যান্ডেল, মার্কেটে আর এক প্যান্ডেল, সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে। এখানে হচ্ছে বেহেশতের বাগান বাজার, ওখানে জাহান্নামের বাজার, ওপেন কবিরা গুনাহ হচ্ছে। এগুলো কি? বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা। বাড়িতে যাওয়ার পরে বিবি জিগায় কি নিয়ে আসছো হজের থেকে? কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। মোবাইল হাতে কেন? কি মোবাইলের কাজ কি এখানে? তুমি মনে করো কাজ, এটা আকাম, কাম না তো কবিরা গুনাহ করতেছো বসে বসে। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার প্রয়োজন ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা আজীবনের জন্য, সব সময়ের জন্য কবিরা গুনাহ, 1000 বার হারাম। তুমি কেন ছবি তুলতেছ? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, 2-1 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকা যায় না। আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে? মিডিয়া সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছে, পরবর্তীতে অনুমতি যেদিন দিব সেদিন থেকে আবার চলবে, এর আগে না। ভালোবাসার মধ্যে কিছু কষ্ট আছে না, কষ্টটা বুঝাবার জন্য বন্ধ রাখছে। বেশি ভালোবাসি তো, ভালোবাসার মধ্যে কিছু কষ্ট আছে। আল্লাহ। তো আমি আপনাদের সামনে মুখতাসার কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শুরুর থেকে এক টুকরা আয়াত পড়েছি, সূরা বাকারার। রাসূলের হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, ইখলাস ও রুহানিয়তের সমন্বয় বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত।
নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার উম্মত, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো তোমার মর্যাদা আল্লাহর কাছে প্লাস মানুষের কাছে আল্লাহ বাড়ায় দিবেন। এখানে অনেক আলোচনা, আমি শুধু হুদান লিল মুত্তাকিন এই দুইটা শব্দের কথা বলে মোনাজাত দিয়ে চলে যাও। আমার পরে আছে কি শুধু হুদান লিল মুত্তাকিন এই শব্দ দুইটার কথা বলবো, আর কিছু না। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন সেই কারণ এখানে বলতেছেন, যে আমি কেন কোরআন শরীফ দিলাম। কোরআন অবতীর্ণ করার একমাত্র কারণ হলো মুত্তাকিনদের হেদায়েত। মানুষ বানাইছেন আল্লাহ, এই মানুষগুলো কিভাবে দুনিয়াতে জীবন পরিচালনা করলে শান্তিও পাবে, পরকালে মুক্তিও পাবে, সেই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। ব্যবস্থাটা স্থায়ী করেছেন, অস্থায়ী নেই। এবং যেই ব্যবস্থাটা দিয়েছেন এরা সব নির্ভুল। যেমন ব্যবস্থা দুইটা, নবী আর কিতাব। আমার রসুল শ্রেষ্ঠ ব্যক্তি, কিতাব দিছেন এটাও শ্রেষ্ঠ, যিনি দিছেন তিনি আল্লাহ। সে আল্লাহ কেমন বলে আল্লাহর কোনো তুলনা নাই। কিতাব দিলেন কি বলে কোরআনুল কারীম, বলে কেমন কিতাব বলে এটারও কোনো তুলনা নেই। কার কাছে দিলেন রহমাতুল লিল আলামিন, বলে তিনি কেমন বলে তারও কোনো তুলনা নেই। কোন আল্লাহ দিলেন বলে যে আল্লাহ দেখলে সওয়াব। কোন কিতাব দিলেন বলে দুনিয়ার হাজারো কোটি কিতাবের মধ্যে এটা এমন কিতাব যেটা শুধু তাকায় দেখবে সওয়াব। কার কাছে দিলেন রহমতের নবী, তিনি কেমন বলে চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়। যার চেহারার দিকে নজর দিলে মোহাব্বতের সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন দামি কিতাব আল্লাহ দিলেন। যে আল্লাহ দিলেন সে আল্লাহ যেমন স্থায়ী, যে কিতাব দিলেন এটার বিধিবিধান স্থায়ী, কোনদিন সংশোধনী লাগবে না। পৃথিবীর কোন মানুষ যদি বলে ইসলামের সংশোধনী লাগবে, ওর জীবনের সংশোধনী লাগবে, ইসলামের না। আল্লাহ নবীর মাধ্যমে 23 বছর একটা প্রেসক্রিপশন তৈরি করলেন। কিয়ামত পর্যন্ত এই শ্রেষ্ঠ ডাক্তার রহমতের নবীর এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ১,৫০০ বছর হয়ে গেল রসুল নাই। রসুলের রেখে যাওয়া আদর্শ আছে না নাই? নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন আমি দুই জিনিস রেখে বিদায় নিয়ে যাই, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি এই দুই জিনিস কেউ ধরে রাখো তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো কোরআন, দ্বিতীয় আমি নবীর আদর্শ সুন্নাত। ১,৫০০ বছর হয়ে গেল, আজও এই দুই জিনিস যার কাছে আছে এর এখনো ঈমানও আছে, এর সম্মানও আছে। কোরআন আছে, সুন্নাত আছে যার কাছে, এরা এখনো সম্মান আছে। করোনার মতো মহামারী, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। কিন্তু আল্লাহর নবী দুই জিনিস জমিনে চলছে, কোরআন ও হাদিস ও সুন্নাহ। এগুলো যেখানে চলছে ওই মাদ্রাসা এত মহামারী করোনায়ও বন্ধ হয় নাই। বুঝছে? মহামারী করোনায় মরবে না যারা, তারা ট্রিপল মাস্ক লাগাইছে, একটা না কয়টা, 3টা মাস্ক লাগায় বসে আছে, মরবে না। কিন্তু সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, দাফন করাইলেন, জানাজা পড়ালেন। একজন হুজুরেও করোনায় মরে নাই।
কত চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিন্তু কোন ইমাম না খাইয়ে কোথাও ভিক্ষা করে নাই। করছে? অল্প টাকা অল্প পাইছে, না পাইছে ভোর রাতে আমার মালিকের সাথে কথা বলছে, ও মালিক তুমি আমার একমাত্র মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি আমারে 1 টাকা দাও, এটাও আমার কাছে বরকত, যাই দাও হালাল ভাবে দিও এবং এই হালালের মধ্যে বরকত বাড়ায় দিও। রহমতের নবী বললেন, কোরআন আর আমার আদর্শটা ধরে যারা রাখবা, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কত টাকা, কত বাড়ি, কত সুন্দর গাড়ি, র‍্যাব সেলিউট দেয়, পুলিশ সেলিউট দেয়, ফুলের মালা, কিন্তু ওই মালা দিয়া কি হবে? শেষ ফল যদি জুতার মালা গলায় পড়ে। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ হবে যদি ওই বিল্ডিং আর আমি ঘুমাইতে না পারি? সুইস ব্যাংকে টাকার বাহাদুরি আর মাস্তানি করে কি লাভ হবে ওই টাকা যদি আমার বংশের কেউ ভোগ করতে না পারে? এই বাঙালি জাতি, কটিয়াদির মানুষ, ভালো করে মনে রাখবা, পারলে লেখবা, এখন সুন্দর সুন্দর পেস্টুন হয়, আমার কথা কিছু কিছু লিখে রাখবা। সব খানা পেটে হজম হয় না, কিছু খাইলে কিছু খানা পেট ব্যথা হয়। সব টাকা জীবনে কামে লাগে না, কিছু টাকা অর্জন করলে এদের মাসুল দিতে দিতে ক্যান্সার হয়। জুলুমের টাকা যারা অর্জন করবে এরা মরার আগে মরে যাবে। মরার আগে মানে আজরাইল আসবে না, আধা মরা। শরীর আছে, শরীরে কোনো পাওয়ার নাই, চোখ আছে পাওয়ার নাই, কান আছে পাওয়ার নাই, জবান আছে কথা বলার স্পিরিট নাই। হারাম পথের টাকা, জুলুমের টাকা, যেই পথে আসে ও পথে যায়। মাঝখানে পিডা খায় ফাও, জেলে যায় ফাও, রিমান্ডের মাইল ফাও। দুনিয়ায় যদি জুলুম করলে এই পরিণাম ফল হয়, কিয়ামতে আরো কত ভয়ঙ্কর হয়। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমগো উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসে? চেয়ারের মেয়াদ আছে আমাদের। কেন? টাকা দিয়া সম্মান কিনলে বাংলাদেশে আমরা যা দেখি, বাইরের ডি ভরে, আমরা দেশের দি যা দেখি, সম্মান কিনে কি দিয়া? টাকা দিয়া। এই টাকার সম্মানে প্রথম ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা নিবে এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। চোখের সামনে। আমি এই কথা বলি না যে কটিয়াদির যুবক বাবারা স্কুলে তালা দিয়া সব তসবিহার হাতে নিয়ে হুজুর হও, মাদ্রাসায় যাও। আমি কথা বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, যাও মাদ্রাসায়। আমি তাবলীগ করি, যাও তাবলীগে, না হয় তোমার ধ্বংস। আমি পীর সাহেবের মুরিদ, তুমি পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বলি নাই। কি বলি ভালো করে বুঝো। তুমি স্কুলে পড়ো, দোয়া করি আল্লাহ তোমাকে ওখানে রেখে পরিপূর্ণতা অর্জন করার সুযোগ দিন। কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করি। চাকরি করো, দোয়া করি। ব্যবসা করো, দোয়া করি। তবে একটা আদর্শ ব্যবসায়ী হইও, আদর্শবান চাকরিজীবী হইও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান প্রফেসর হইও, আদর্শবান একজন ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও। বেয়াদবি করে যদি ডাক্তার হও তো তাসলিমের মতো জুতা খায় দেশ ছাড়তে হবে। এজন্য আদর্শবান ডাক্তার হও। আদর্শবান কেমনে হবা? কার আদর্শ নিলে তুমি আদর্শবান ডাক্তার হতে পারবা? আমাকে জবাব দাও যুবক বাবারা, বিশেষ করে
সত্য কথাটা বুঝলে বলবা, না বুঝলে চুপ করে শুনবা আমি কি বলি। বুঝলে জবাব দাও। নবীজির আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আছে? যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, নাউজুবিল্লাহ পরে আমি কি কই এটা শুন। যদি বলতে কেউ পারো যে শেখ মুজিবুর রহমানের ভেতরে নবীজির থেকেও সুন্দর আদর্শ আছে, আল্লাহর জাত ও সিফাতের কসম আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমার কথা শেষ করতে দাও। যদি কেউ বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবে? কোনো শক্তি আছে বলা? বাদ দাও জিয়া সাহেব শেখ মুজিব। এর থেকে আরো আপডেট পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র জীবিত করার জন্য মরবা, স্লোগান দাও গণতন্ত্র বাঁচানোর জন্য মরে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটা কুফরি মতবাদ, এটা বাঁচানোর জন্য জীবন দিলে কি হবে? তাই শহীদ হব। আব্রাহাম লিঙ্কনের এই আদর্শ দুনিয়াওয়ালাকে শান্তি দিতে পারছে? গণতন্ত্রের মানে কি? ঘরে আগুন জ্বালাও। গণতন্ত্রের মানে কি? মানুষ হত্যা করো। গণতন্ত্রের মানে কি? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটো না, পাল্লা কাটো। কথা বলেন না কেন? গণতন্ত্রের মানে কি? কেউ খাবে কেউ খাবে না, নিজে খায়া ঘুমাবো আর খবর নিব না, এমন তো হচ্ছে। ইসলাম বা কোরআনে যে রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর আইন আছে, এইটা মানুষের অন্তরে নাই বললেই চলে। মানুষ মনে করে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সিনিয়র পানি এক জায়গায় মিললে যেমন আলাদা হয় না, ধর্ম আর রাজনীতি দুটোটা এক, আলাদা হয় না। আমাকে বলেন, সত্য কথা বলবেন, মিথ্যার দরকার নেই। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর ওমর ওসমান চালাইছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই সমস্ত ঘটনা কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি, এই বেয়াদবিমূলক পচা রাজনীতি কোরআনে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর গণতন্ত্রে কি আছে? বেতনের জন্য আন্দোলন করো, পুলিশ পিটাবে, পিটা খাও। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই। 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হয়। তুমি যেইভাবে ঠিক কইলা, বেনামাজির হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে জিব্রাইল। কে দিছে? কারা দিছে বলো? ভোটের আগের রাত্রে ইসলাম চাইবে চিৎকার দিছো, ভোর রাত্রে হারাম টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিছে। আজকে এখানে বয়ান করে গেছে হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি মাওলানা দামাত বারাকাতুহুম। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, হাঁটতে পারে না লাঠি ছাড়া। সেই বেচারা সাইকেলের পিছে চাউল লইয়া সরকারি বরাদ্দ মানুষের বাড়ি যে মেপে মেপে দিয়ে আসে। জনগণের দায়িত্ব আলেমরা পাইলে কিছু হবে না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। কিন্তু আলেমরা একটু চায় না। আলেমরা কি চায়? তোমরা চালাও, জুলুম করো না। আলেমদের টাইম নেই তো। ওই যে ধর্মমন্ত্রী হিসেবে খালেদ সাহেব না, হুশ নাই, মাদ্রাসায় ক্লাস বন্ধ, ওই বিদেশ সফর, এখানে সফর, পাবলিকের কি তালা জ্বালা, এরপরে ফেসবুকের গোলামদের যে ধাক্কা ধাক্কি, খাওয়ানোর টাইম পায় না, সারা দেশে ওয়াজ করবে, মানুষকে বুঝাবে, সেই টাইম নেই।
আলেমরা আসলে এগুলো চায় না, তোমারে বয়লি খালি জুলুম করবা। এখন কি করার, এই জন্য জোর করে নিতেছে, মানুষের ভুল বুঝাবা, এটা তো হবে না। এই জন্য আলেমরা ময়দানে নামছে। এক সময় তো আলেমরা কোনোদিন মাঠে ময়দানে মিছিল করেন, কোনোদিন। তোমরা বয়ে বয়ে খোঁচা দিবা আর আলেম চুপ থাকবে, এটা কেমনে হয়? রাতের আধারে যায় যদি হামলা করো টঙ্গীর মাঠে, তা আলেম কেমনে ঘুমায়? আল্লাহ হেদায়াত দান করুন। এটা কোনো মানুষত্ব, এটা কোনো ইসলাম, এটা মানবতা। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। ইসলাম ছাড়া শান্তি নাই, এ কথাটা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বুঝে, 100 বুঝে। মানে না কেন? মানতে গেলে চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন কোরআন আমি দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। তাহলে কোরআন কেন দিলেন? কয় সমস্ত মানুষের ঔষধ। কোরআন কেন দিলেন? সব দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন কেন দিলেন? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয়, তাহলে দুনিয়ার সব মানুষ রোগী, কারণ রোগী ছাড়া কেউ ঔষধ সেবন করে না। কোরআন আল্লাহর দেয়া একটা ঔষধ। সারা দুনিয়ার মানুষ কেন রোগী? বলে একমাত্র কারণ, এই মানুষগুলো রোগী হওয়ার কারণ হলো এদের ঈমান নাই। ঔষধ কি? বলে কোরআন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন ও যে কোনো বিষয় সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে। দুনিয়ার শুরু থেকে কিয়ামতের পর পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছুর ঘটনা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন। দুনিয়ার আর কোন কিতাব নাই যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার আগে কি ছিল, দুনিয়ার পরে কি হবে, এগুলো আল্লাহর কোরআন ছাড়া আর দ্বিতীয় কোন কিতাবে নাই। এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলেও সওয়াব। এমন একটা কিতাব আল্লাহ দিলেন যে কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। যার কাছে দিলেন তিনি রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী যে আল্লাহ বলেন আমি কোরআন যেমন হেফাজতের জিম্মা নিলাম, আমি নবী আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। এই উডোকা ব্যারাম না বিড়ি টানতে যাবি? কি ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন ভিতরে? কত মানুষ বাইরে দাঁড়ায় আছে, খায় গিয়ে বিড়িটাই না বাড়াইবো, টেনশন নেই। ভিতরে কত আলেম ওলামা বসা আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, এদের ডেঙ্গিয়ে যে বের হও, একটু ভয় লাগে না? যে এত হাজার মানুষ এখানে সেই জোহর থেকে বসা, একটা মানুষ ওঠার সাহস করে না, তুমি উঠো, এত ব্যারাম কেন তোমার? বয়ান করো। ভাবতেছি আল্লাহ আল্লাহরা কইতো মরে গেলে ভালো, আরে আমরা বাঁচার জন্য চেষ্টা, এরা মরতে চায় কেন? এখন খুব দিলটা চাইতেছে মরে যায়, ভাল লাগে না দুনিয়ার হালাত। ওই যে বললাম না ওখানে জাহান্নামের
মার্কেট। ওয়াজে বেহেশতের বাগানে বইয়ে মোবাইলের ছবি গুনা, হেদিনের সোরা ঘরের সোরা, কান্দে হাত দিয়ে ছবি তুলে আর হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। কি বলবো আর ভালো লাগে। পাবলিকের অন্তর এত নষ্ট হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমাদের আকাম বাদ দেওয়া যাবে না। মানুষের সেন্টিমেন্ট এমন খারাপের দিকে গেছে, প্রয়োজনে বক্তা বাদ দাও। কি বলবে জানেন? ও এতগুলো হুজুর অস্পিরে গেল, উনি একজন হুজুর, কেউ কিছু কইল না, উনি একজন বুজুর্গ হয়ে গেছে, বাদ দাও। ওনার দাওয়াত না দিলে কি হয় দেখি, আর আমি বলি তোমার এখানে না আইলে দেখি আমার কি হয়। বলার মানুষ নাই। কিছুদিন পরে আমি বলি, আমি থাকবো না তো আমার জবানের বলাও থাকবো। ভালো ভালো মানুষ চলে যাইতেছে, আর বলবেন সব একদিক, আমি একা একদিকে কয়দিন টিকে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার মানুষের রোগের ঔষধ হিসেবে। কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, অন্তরের জন্য ঔষধ, রূহের জন্য ঔষধ। কোরআন তেলাওয়াত করো, যত বেশি করবা তোমার আত্মা তাজা হবে। আবার কোরআন দেখা দেখা পড়বা, চোখের পাওয়ার বাড়বে। চোখ এটা শরীরের অংশ, আঙ্গুল দিয়া দিয়া কোরআন ধইরা ধইরা পড়বা, কিয়ামতে আঙ্গুল সাক্ষী হবে। তাহলে কোরআন তোমার শরীরের জন্য ঔষধ, তোমার রূহের জন্য কোরআন ঔষধ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের খাসলাত গুণের কথা আল্লাহ বলেন 2 গুণ। এদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, এদের ঈমান তাজা হবে, কলবের পাওয়ার বাড়বে। আর আল্লাহর যখন নামের জিকির করা হবে, তাদের কম্পন শুরু হবে, কলবের ভেতরে ঝালঝালা শুরু হয়ে যাবে। দুনিয়ার মানুষ কেন রোগী বলে? ঈমান নাই। বলে ঈমান জাগো আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে তাদের আমল নাই। বলে যাদের আমল আছে তারাও কি রোগী? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমল আছে ঠিক, তবে আমলে তাকওয়া নাই, ইখলাস নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल में जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद।
এরে আমার কলিজার যুবক, আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, একবারও বলি নাই তুমি হুজুর হও। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট করে গেলাম। স্কুলে পড়ো, দোয়া করি, ধন্যবাদ দিয়ে গেলাম। কলেজে পড়ো, চাকরি করো, ছাড়িও না। ব্যবসা করো, তবে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান চাকুরিজীবী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। মা বাবায় যদি কষ্ট পায়, কষ্টই বরদোয়া। হাত উঠে বলা লাগে না আল্লাহরে শেষ করো, কষ্ট এটাই বরদোয়া। তোমার আচরণে দিলটা খুশি, এটাই দোয়া। মা বাবার বরদোয়া নিয়ে আগাইতে পারবি না রে যুবক। মা বাবায় যদি কষ্ট পায়, মরার আগে জীবন তোর ধ্বংস হয়ে যাবে। শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায়, শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবি। আলেম যদি তোর আচরণে কষ্ট পায়, জীবনে চরিত্র নিয়ে দাঁড়াতে পারবি না, কপাল পুড়ে যাবে। চোখের সামনে দেখতেছো কেন বুঝো না রে বাবা? ডাক্তার হইল, আদর্শবান ডাক্তার, ডাকাত হইল না। তোমার ব্যবহারে যেন মানুষের কলিজা ঠান্ডা হয়। আর এই আদর্শবান যদি হতে চাও, দুনিয়াতে তো আদর্শওয়ালার অভাব নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কার দেমাগ নাপাক, খায়ও নাপাক। 3 বেলা ভাত খাই, আমাদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর দেমাগ ঠিক আছে? কথা কয় না। মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করে বউরে মা কয়া ডাকে। মদ পান করে ঠিক মতো তার বস্ত্র থাকে না, গালাগালি করে, পাগলের মতো হয়ে যায়, মাতাল হয়ে যায়। মাঝে মাঝে বলে গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় তো বোতলের দোষ আমার কি? যেই লোকটা মদ পান করে বউরে মা কয়, ওর দেমাগ ঠিক আছে? এই দেমাগ দিয়া যদি যত থিওরি আবিষ্কার করবে, সব নাপাক, নাপাক। আর আমার নবীরটা কেন পাক? কারণ আপনার আমার নবী নিজেই পবিত্র একজন নবী। কেমন পবিত্র! ও যুবক, নবী কলিজাটা দিয়া যুবকের মোহাব্বত করে গেছেন, পানিও দিয়ে গেছেন। এই যুবকেরা, আমি মোহাম্মদ দুনিয়াতে এমন অবস্থায় আসছি, আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা অসহায়, চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য রেডি। রাস্তায় আমারে কাটা দিয়ে আটকায়, ঘরের চতুর্দিকে আটকা আমাকে হত্যা করবে। এমনও বিপদের সময় আমি আব্বা জানেরও ডাকতে পারি না, আম্মুরেও বলতে পারি না, মা দোয়া করো, বিপদ আছে। ওই সময় আমার এত কঠিন হালাত, ওই সময় জমিনের যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, বয়স মাত্র 25 থেকে 30, বলো তুমি রহমতের নবীর উপকার কি করেছো এই জীবনে? রাত্রে হাদিস দেখলাম, পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী বলেন, সবথেকে দামি মানুষ ওই ব্যক্তি যে মানুষের জীবন ভৈরা উপকার করছে, কোনো ক্ষতি করে নাই। তুমি মানুষ না পশু? পশু তো মানুষের উপকার করে। কুকুর সারা রাত
বাড়ি পাহারা দেয়, বিনিময় বেতন কত? এ কথা কয় যুবকরা, কোনো বেতন নাই, বরং গালি আর লাথি, ঠিক নেই? এরপর মালিকের বাড়ি পাহারা দেয়। পশুটা পত্রিকায় একদিন আসছে, অনেক আগে ছাত্র জীবনে দেখছি, মালিক দোকানদারি করে বাসায় আসছে, দরজা খোলা, গরমের রাত, আর আমার মালিক আল্লাহর থেকে তুমি কি না নিছো? আমার আল্লাহ যদি তোরে ঘুমের থেকে রাতের বেলা সজাগ না করে, সকালবেলা তোর বাবায় সজাগ করতে পারবে না। ও বান্দা, তোমার চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমের মধ্যে মানুষ মরা, চোর ঘরে ঢুকছে টের পায় না, ঘুমের মধ্যে এতই মরা মরে, কানের অলংকার ছিড়াল হয়ে যায় চোরে, মহিলা টের পায় না। আল্লাহ কয় আমি তোরে আবার সজাগ করে দিলাম। ও বান্দা, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব আমি যদি বাতাস বন্ধ করে দিই, তোর বাঁচার উপায় নাই। শ্বাসকষ্ট, হসপিটালে গেছো, নাকে পাইপ লাগাইছে, অক্সিজেন দিছে, মনিটরে কম্পিউটারে বিল আসছে, এত ঘন্টার অক্সিজেন, এত টাকা দাও। আল্লাহ কয় দেখ, আমি বিনা টাকায় অক্সিজেন দিলাম, কি দিছো আমারে? বিদ্যুতের বাতি জ্বালাইছো, বিল দাও। আমি আল্লাহ যে সূর্য দিয়ে বিদ্যুৎ দিলাম, বল আমারে কয় টাকা বিল দিছো? আমার দাও পানি পান করো, এক বোতল পানি 14 টাকা দিয়ে কিনছো, 12 টাকা দিয়ে কিনো। আমি মাওলার এত পানি ব্যবহার করলি, কয় টাকা দিছো বল? আল্লাহ কয় আমি তোর কাছে কিচ্ছু চাই না, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি তোর নিজের কল্যাণের জন্য। বান্দা, তোর ব্যবসা, চাকরি, লেখাপড়া সব কর, বাধা নাই। 12 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা মিলাই জিলাই 24 ঘন্টা করে একটা রাত আর দিন পর্দা দিয়ে দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে বান্দা, তুমি 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে লাগাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, লেখাপড়ায় যাও। 22 ঘন্টা সময় তুমি তোমার কাজে ব্যয় করো, আর বাকি থাকে কয় ঘন্টা? এই 2টা ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে, আখিরাতের জন্য বরাদ্দ করো। মাত্র 2 ঘন্টা, তাও একসাথে না। একসাথে যদি 2 ঘন্টা দেই, তুই ক্লান্ত হয়ে যাবি, পারবি না। ব্যবসার ক্ষতি হতে পারে, চাকরির ক্ষতি হতে পারে। 2 ঘন্টা একত্রে নামাজে দাঁড়াইতে গেলে তোর কষ্ট হবে। 2 ঘন্টা একসাথে যদি তেলাওয়াত করো, কষ্ট হবে। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, আমি 2টা ঘন্টা ভাগ ভাগ করে দিয়ে দিলাম। ফজরের 4 রাকাতে 20 মিনিট সময় দিবি, এরপরে দোকানে চলে যা। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া আবার দোকানে চলে যা। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার চাকরিতে চলে যাও। মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার দোকানে চলে যাও। এশার নামাজের সময় 20 মিনিট 9 রাকাতে দিয়া বাসায় চলে যাও। সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, এরপরে ঘুমাও। ফজরের সময় আবার 20 মিনিটের জন্য 4 রাকাত নামাজে দাঁড়াও। এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া তোরে 2 ঘন্টা ভাগ করে দিলাম। 22 ঘন্টা তোর স্পেশাল আলাদা দিলাম, পার্সোনাল। মাত্র 2 ঘন্টা দিলাম তোর আখিরাতের কল্যাণের জন্য। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোরে আমি আল্লাহ পশুর থেকেও কঠিন শাস্তি দিব। এরে আমার কলিজার যুবক বাবারা, আমি আবার বলতেছি, তোমাকে হুজুর হইতে বলি না রে যুবক। মেধাটা খাটাইয়া দেখো, তোমার লাইনের কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই। সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সত্য কথা বলো, আসেনি? তোমার জীবনে আর কোনো ওয়াজের দরকার নাই। কথাটা তোমার অন্তরকে প্রশ্ন করো। এই বিবেক, তুই কেন পারো না? তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখ, তোর মতো ছাত্র, মাথায় পাগড়ি, দাড়ি, জামা বড়, মনে হয় মসজিদের গতি। জিজ্ঞাসা করলাম, ভাই কোন মসজিদে আছো? কয় জীবনে আরবি ভরি নাই, মসজিদ আবার কিসের?
এই রং কেন? বলে উলামায়ে কেরামের দোয়া লাগছে। তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে? চিন্তা করো, মাস্তানি কইরো না। আল্লাহর দেওয়া সব খাইয়া আল্লাহর বিরোধিতা করো, আবার মাস্তানি। গ্রামে বলে এমনি চোরের চুরি আরো সিনাজুরি। তোমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার অভিশাপ লাগছে? আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল কেন? তোমার মতো বান্দা কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপালে অভিশাপ। কারণ হলো গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মাজানের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা, মা যা শিখাবে তাই শিখবে। এই পাগলেরা, পরীক্ষা করিও দুনিয়া দুনিয়া কইরা কিছুই ভাবা না, সব হারাবা। এ যারা দুনিয়া দুনিয়া করে, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। দুনিয়া দুনিয়া করে কেন? দুই জিনিসের জন্য, সম্মান আর আরামে খামু আর ঘুমামু, একটারও শান্তি নেই। খবর দেখেন, দুনিয়া দুনিয়া কইরা যারা আল্লাহরে ছাড়ছে, ওগো সম্মানও নাই, শান্তিও নাই। বউ দিয়া জ্বালা, মাইয়া দিয়া জ্বালা, ছেলে দিয়া জ্বালা, এরপরে অন্তর জ্বালা, বাইরের জ্বালা, মামলা হামলার জ্বালা, ঠিক নি? সম্মানও নাই। তো এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে? জীবনের সব থেকে বড় দামি পুঁজি সম্মান। এই জন্য আদর্শ নিয়ে সামনে আগাও, নবীর আদর্শের মালা গলায় লাগাইও। ডাক্তার হইলেও তোমার নামে একটা সুন্দর ইতিহাস লেখা হবে, প্রশংসার ইতিহাস। তুমি ডাক্তার হইয়াও মানুষের উপকার করছো, নামাজ ছাড়ো নাই, তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো যদি সারা রাত মোবাইল, রাতের বেলা মোবাইল হাতে নিয়ে আকাম করত, জীবনে কবি নজরুল হতে পারত না। সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করেছে যুবক, যে কারণে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই। সারা রাত মোবাইলে গুনাহ গুনাহ গুনাহ, কবিরা গুনাহ দেখার কারণে কিডনি তোর ড্যামেজ হয়ে গেছে, খবর নাই। তোর হার্ট দুর্বল, খবর নাই। তোর চোখে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, শক্তি নেই, কানের পার্স নষ্ট। তোর হার্ট দুর্বল, তোর কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়াও নাই, আছে বলতে কিছুই নাই। আছে একটা রুহু, এটা গেলে তুইও নাই। হাসিস না, লজ্জা থাকলে তোর সিকরাইয়া কান্না উচিত। তুই যেই পরিমাণ আকাম করছো, তুই জানো নি আল্লাহ না করুন তুই এখন মরলে তোর মা খুশি হবে? কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি। এই বেয়াদব চরিত্রহীন ছেলেটার কারণে মানুষ আমাকে গালি দেয়, লজ্জায় মুখ দেখাইতে পারি না। মরছে, এটা বাংলা গেছে, খারাপ। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছে সন্তান। এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে গাদ্দারি করেছে। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছে, হিসাব কর। বানাই বলতেছি, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বী আলেমের সাথে বেয়াদবি করেছো। তাহলে বোঝা গেল তোর মধ্যে কিছুই নাই, চরিত্র নাই, কিডনি নাই, হার্ট নাই, ব্রেন নাই, মেধা নাই, চোখের পাওয়ার নাই। আমারটা বিশ্বাস করবি না, কপাল খারাপ। বিশ্বাস করবি প্যান্ট শার্ট টাইওয়ালা এমনটা না। তো বাসায় যাই অনুরোধ করে গেলাম, গুগলে সার্চ দিবি টাচ মোবাইলে অঙ্গের কি ক্ষতি হয়, সব লেখা আছে। প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দরভাবে ডিটেলস ওখানে লিখে দিছে কি কি ক্ষতি হয় টাচ মোবাইল দেখলে। এরপরও মানবি না? ও আমার কটিয়াদের যুবক, আর কত কবিরা গুনাহ দেখলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি।
আর কত চরিত্র নষ্ট করার পরে তোর আশা মিটবে, তারপরে তওবা করবি বল। আর কত শতবার পার্কে পার্কে ঘুরবি, তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। যদি বলো আরো 2 বছর গ্যারান্টি দে, তোর হায়াতের আর বাকি কত? করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ,